নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। আর সামনে তো দীপাবলির জন্য মিষ্টি তো জরুরি, তাই না? আর এই মিষ্টিটা এমনই স্বাদ যে একটা খেলে তারপরে দ্বিতীয়বারও হাত বাড়াতে বাধ্য। এই মিষ্টি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এতে দিয়ে দিচ্ছি আমি নুন। মিষ্টি হলেও এতে নুনটা জরুরি। নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ ঘি। তবে ঘিটা বেশি তোলা হয়ে গেছে, অতটা পরিমাণ দেব না বন্ধুরা। আর এতে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কিন্তু আমি এতে ঘিটা দিলাম। আর ঘি দিলে ঘি দেওয়ার জন্য তার টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। এবার ঘিটা দিয়ে আমি ময়ন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, না চাইলে রিফাইন অয়েল। তবে রিফাইন অয়েলের থেকে ঘিটা দিলে যতটা টেস্ট হয় রিফাইন অয়েলের ততটা নয়। দেখুন আমার ময়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাটিতে 1 বাটি জল নিয়েছি। আর আমি ডোটা তৈরি করব যে খুব শক্তও নয়, খুব নরমও নয়। আমি আবার জল দিয়ে নিলাম। আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, ডোটা রেডি। এবার আমি একটা কাঁচের বাটিতে আমি ডোটা রেখে তার উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে ড্রাই না হয়ে যায়। দিয়ে একটা ঢাকা লাগিয়ে এখন রেখে দিব 15 থেকে 20 মিনিট। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। যেই বাটিতে আমি 1 বাটি চিনি নিয়েছি চিনির সিরাপটা বানানোর জন্য, সেই বাটিতে 1 বাটি আমি জল নেব। এই যে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি জলও দিয়ে দিলাম। তাতে এবার ওই 1 বাটি পরিমাপের যে চিনিটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে আমি গুলিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের শুধু মাথাটা ফাটিয়ে দিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। এলাচটা দিয়ে একবার গুলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি কেশর। আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন, ফোটানো হয়ে গেছে, কালোর একটা চলে এসছে। ঠিক আছে, এবার আমি এটা বন্ধ করে দিয়ে ঢাকা লাগিয়ে এখন রেখে দিব। আর এদিকে আমি ময়দা 1 চামচ নিচ্ছি, আর আধা চামচ, মোট আমি 1.5 চামচ নিয়েছি। এবার অয়েল দিচ্ছি আমি 2 চামচ মতো, দিয়ে এটা একটা আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার পাতলা হবে। এই যে দেখুন, ভালো করে আমি গুলিয়ে নিয়েছি, হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি বেলনি চাকতি নিয়ে নিয়েছি, তাতে এবার ময়দার ডোটা নিয়ে নিলাম। ময়দার ডোটা নিয়ে আমি তেল যে উপরে দেওয়া ছিল একটু হাত দিয়ে করে তারপরে এইভাবে রোল করে নিব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি ছুরি দিয়ে কেটে নিব, একই সাইজের কাট করে নিব। দেখুন আমি কাট করে নিলাম। এবার একটা একটা পিস নেব, পিস নিয়ে সেটা আমি গোলা করে নিব। এই যে দেখুন, গোলা করে নিয়েছি। এবার আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো গোলা করে নিব। আর মাখানোটা কিন্তু খুব ভালো হওয়া জরুরি প্রত্যেকটা জিনিসের জন্য, কি মিষ্টি, কি লুচি, কি পরোটা, প্রত্যেকটা জিনিসের জন্য। এই যে দেখুন, আমার এখানে গোলা করা হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে চাকতি বেলুনও মাখিয়ে দিচ্ছি।
এবার বেলবো। একটা একটা গোলা নিয়ে নিচ্ছি, দিয়ে চাপ দিয়ে হাতে, তারপরে এইভাবে আমি বেলে নিচ্ছি। যেমন আমরা রুটি বেলি তেমনইভাবে বেলবো। আর এই মিষ্টিটা বানাতে বন্ধুরা সবথেকে মজার ব্যাপার হচ্ছে মাত্র দুটি উপকরণ, খুব বেশি এখানে কিছুই লাগে না। এই যে আমি গোলা করে দিয়েছি, গোলা করে এবার ব্রাশের সাহায্যে যে ব্যাটারটা আমি তেল আর ময়দার ব্যাটার বানিয়েছিলাম ওটাকে ব্রাশ করে দিব, দিলে কেউ কারোর গায়ে যেন না লেগে থাকে। দিয়ে ছুরি দিয়ে এইভাবে কাট করে দিব। ছুরি দিয়ে না আগে কাট হবে না নিচটাও কাট হবে, শুধু মাঝখানটায় এইভাবে কেটে নিব পুরোটা। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি দুটো হাতের সাহায্যে এইভাবে রোল করে নিব আস্তে আস্তে করে। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। এবার আমি এইটাকে একটু দু হাতের সাহায্যে এইভাবে আবার রোল করে দিব, দিয়ে লম্বা করে নিব, এইভাবে লম্বা করে নিব, দিয়ে মুড়ে নিব। আর দুটো সাইড একটু চিপে নিতে হবে যাতে খুলে না যায়। দেখুন এবার হাত দিয়ে আমি চেপে নিব, তারপরে বেলনি দিয়ে একবার আমি বেলে নিব। জাস্ট এইভাবেই হবে মিষ্টিগুলো। আর দীপাবলিতে এইভাবে মিষ্টি হলে আর কিছুই দরকার হয় কি বন্ধুরা, সারাদিন খেতেই থাকা হবে এই মিষ্টিগুলো। আর যারা এই মিষ্টিটা খাবে তারা বলবে কেমন করে বানিয়েছো, রেসিপিটা জানতে চাইবে। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এক পিস করে আমি দিয়ে দিচ্ছি। আমার কড়াইতে যটা ধরবে তটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা দেব। দেখুন 5টা দিয়ে দিয়েছি। উপর দিকে আমি তেল নিয়ে উপরে চামচে দিয়ে করে করে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে মানে খুব হয়নি, আমি হিটটা কম করেই ভাজছি। আপনারা খুব বেশি হিট দিবেন না এবং হিটটা কম করে দিয়েই ভাজবেন। তবে ভাজতে অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হিট কম দিয়ে খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন এই যে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন এখনও পর্যন্ত হয়নি, লাল লাল হয়নি, বুঝতে পেরেছেন বন্ধুরা? এবার দেখুন লাল লাল হয়ে গেছে না ভাজাটা, এইভাবে ভাজা হবে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিব আমি প্লেটে, একটা একটা করে নামিয়ে নিব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তারা বন্ধু করে বেল আইকনটা অন করে রাখবে, নিত্য নতুন যাই খাবার দিব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অফুরন্ত ভালোবাসা। বাকি আর যেগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার, আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে খুব ভালো লাগে পড়তে। আমি কিন্তু সব কটা কমেন্ট পড়ি, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। দেখুন দ্বিতীয় আমার যেগুলো দিয়েছিলাম দ্বিতীয়বার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন না? এদিকে দেখুন আমার চিনির সিরাপটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার তাতে আমি দিয়ে দিলাম, তাতে মিষ্টিগুলো দিয়ে এবার আমি ডুবিয়ে দিব। ডুবিয়ে আমি এটা আধা ঘন্টা মতো রেখে দিব বন্ধুরা। যেহেতু আমি একটা গোল জায়গায় নিয়েছি, খুব ভালো করে ডুবছে না, তার জন্য উপর দিকে আমি এইরকম চিনির রসটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা মাঝে খুলে করে আবার ওলট পালট করে নেবেন, উপর নিচ করে নেবেন মিষ্টিগুলোকে, তবে গিয়ে রস খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি করে নিয়েছি এইভাবে। তারপরে আমি ফাইনালি চলে আসছি। এই যে দেখুন
আমার মিষ্টি রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সবথেকে বড় ব্যাপার, খুব একটা বেশি পরিশ্রমও হয় না, খুব কম খরচে, খুব মানে কম পরিশ্রমে মিষ্টিটা করা যায়। প্রত্যেকে এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবে। প্রত্যেকের বাড়িতে চিনি বলুন, ময়দা, তেল সব কিছুই থাকে। ঝটপট করে বানিয়ে নিন আপনারা। আর অপেক্ষা কিসের? এই যে দেখুন, আমি এর উপরে আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি চেরি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে সাজাবেন। আমি চেরি দিয়ে ছোট্ট ছোট্ট করে করে নিয়েছি। তারপরে আমি সাজিয়ে নিচ্ছি। আর এর উপরে আমি একটা করে চারমগজ দেব, একটু ভালো লাগার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে, এবার কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, দীপাবলির জন্য এই মিষ্টিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।